আচ্ছা দেখেন, তো আমরা টোটালি আজকে একটা, প্রথম কথা হলো আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা প্রোফাইলে যত যা ডিটেলস আছে ওগুলো কাস্টমাইজ করে নেব, ঠিক আছে? আমরা জাস্ট এখান থেকে কোথায় যেতে হবে, মনে করেন যে আমাদের এখানে ইনস্টাগ্রাম, আমরা এখানে ইনস্টাগ্রাম দুইভাবে ফোন মোডে করতে পারি। প্রথম কথা হলো ইনস্টাগ্রাম কখনোই আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপের জন্য তৈরি করা হয়নি, এখনো না। আপনি জাস্ট এখানে চালাইতে পারছেন তাই, কিন্তু অনেক সুযোগ সুবিধা এখানে পাবেনই না আপনি, অসম্ভব। ইনস্টাগ্রামের যত সুযোগ সুবিধা, প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনার ফোনে। আপনি আপনার ফোন বের করে দেখেন, এখানে বের করে দেখেন, এখানে কিচ্ছু নেই, এখানে সব ফাঁকা, মানে অল্প কয়েকটা অপশন দেওয়া আছে তাই। এখন আপনাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফোন করতে হবে। এখানে ফোন করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনাকে জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে মোর টুলসে যেয়ে জাস্ট ডেভেলপার টুলসে যেতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে যে এখানে জাস্ট ক্লিক করবেন একটা, এখানে একটা ক্লিক করার পরে দেখেন এটা আপনার ফোনের মতো হয়ে গেছে। ফোনে যা যা শো করবে এখানে ঠিক সেম জিনিসটা শো করবে, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা কঠিন হয় এটা তো। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা মনে করেন এটা জাস্ট একটা কঠিন মাধ্যম, এটা তো দরকার নেই, এটা যা দরকার নেই, জাস্ট আপনি একটা এক্সটেনশন ইউজ করবেন। সেটা হচ্ছে যে এটা আপনাদেরকে বলে দিলাম, জাস্ট আপনি এখানে এক্সটেনশনের উপরে ক্লিক করবেন, দেখেন আপনার ইনস্টাগ্রামটা এখানে ওপেন হয়ে যাবে এবং ভালো মতোই ওপেন হবে, ফোনে যেরকম ওপেন হয় না ঠিক এখানে ওপেন হবে। এখানে জাস্ট আমরা ফোন মোডে করি, এখন আমরা এখানে যা করতে পারবো, ফোনেও যা যা অপশন আসছে এখানে আমাদের ঠিক সেম জিনিসগুলোই আসছে। তো আমরা এখান থেকে প্রথম কি জিনিস দেখবো, আমরা প্রথমে দেখে চেক করে আসি যে আমাদের সেটিংস এর ভিতরে কি কি চেঞ্জ করার প্রয়োজন আছে, ঠিক আছে? আমরা জাস্ট আমাদের এখানে ক্লিক করব। আচ্ছা দেখেন, যা দেশি দেশি কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? এখানে জাস্ট আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। হ্যাঁ, এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে কি কি পাইতে পারি সেটা আমরা আগে দেখার চেষ্টা করি। প্রথম কথা হলো যে এই যে ওয়েবসাইট নামক অপশনটা, এটা আপনি যতই এই মোড ইউজ করেন না কেন আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনার ওয়েবসাইট অবশ্যই দিতে হবে কোথায়, আপনাকে ফোন থেকে, ঠিক আছে? আপনি ফোনে ওয়েবসাইট ইউজ করেন, এখানে আপনার বায়ো, এবার আপনি বায়ো দেখেন আমি কি দিয়েছি, এসইও এন্ড অ্যাডস এক্সপার্ট। আপনি যখন সিও না ভাই, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এসইও এন্ড অ্যাডস এক্সপার্ট, আমি এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন কাজ করতে যাব অবশ্যই আমার প্রোফাইলটা প্রফেশনাল দেখাইতে হবে। যদিও আমার প্রোফাইলটা প্রফেশনাল লাগছে না, অন্যরকম ছবি যাচ্ছে, প্রোফাইল চেঞ্জ করে ফেলবো এখন। সে থাকুক, তবে প্রোফাইল দেখে যাতে ক্লায়েন্টকে ইয়া করা যায়, আমার প্রোফাইল ছবি উঠে গেল। ইমপ্রেস বলতে কি একটু ভাবসাব দেখানো আর কি ওদেরকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এটাই শেড করবি নাকি, চেষ্টা করবেন ছেলেরা এরকম ছবি দেওয়ার জন্য। আপনারা আবার ভাবসাব নিয়ে আবার ছবি দেন না, কাজ দেবেন না আপনাদেরকে। আর মেয়েরা যেমন তেমন র্যান্ডম ছবি দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের জন্য সুবিধা আছে। আচ্ছা ঠিক আছে দেখেন, এখানে আমরা কি দিলাম, বায়োতে দিয়েছি আমি হচ্ছে এসইও এন্ড অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে? এখন বায়ো আমার কোথায় শো করবে, আমার প্রোফাইলের নিচে শো করবে, ঠিক আছে না? এখন আমি যদি ওইখানে দিয়ে রাখি টিকটক ইনস্টাগ্রাম বা হ্যান ত্যান আমি যাবে, তাহলে আপনাকে কাজ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে ভেবে নেবেন আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টাই আপনি আপনার ইনস্টাগ্রামের নিচে দিয়ে দিবেন। আর আপনি চাইলে যে ওয়েবসাইটটা অ্যাড করা, যেমন আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখায় আর একবার। এমনি শুধু যদি নরমাল প্রোফাইলে যে দেখেন, আমার প্রোফাইল নিচে কিন্তু আমার ওয়েবসাইটটা শো করছে, কারণ প্রোফাইলটা ওয়েবসাইটে অ্যাড করেছি আমার ফোন থেকে, আমি কিন্তু ডেস্কটপ থেকে অ্যাড করতে পারি নাই, ঠিক আছে না? অ্যাড করে নেবেন। তারপরে এখানে আবার যাই, এখানে একটা সমস্যা যে একবার ব্যাক গেলে আমাকে আবার ওইখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আপনার জেন্ডার এখান থেকে যাদের জেন্ডারে কোনো প্রবলেম আছে ওইভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আর যদি সবকিছু কমপ্লিট হয়ে যায় জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন, আপনার এখানে ওটা হয়ে যাবে। আচ্ছা এবার ইনস্টাগ্রামে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি ছিল, ইনস্টাগ্রাম অ্যাড তৈরি করা, যেটা আমরা ফেসবুকের ভিতরে কিন্তু শিখেছি। ফেসবুক অ্যাডস এর ভিতরে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড ছিল, ঠিক আছে না? তার মানে আমরা ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে আপাতত কোনো আলোচনা নাই, আমাদের এখানে আলোচনা হচ্ছে যে ইনস্টাগ্রামে পারফেক্ট একটা পোস্ট কেমনে করে, ইনস্টাগ্রামে 100% পারফেক্ট একটা পোস্ট কেমনে করে, ঠিক আছে? আমরা এখন ওইটা শিখবো। ওইটা জানার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে টপিক বের করতে হবে, আমরা আজকে কি টপিকের উপরে একটা পোস্ট করবো বলেন? হ্যাঁ, আচ্ছা এবার আমরা কি করবো, আমরা জাস্ট ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট তৈরি করবো এবং সে পোস্টটা পারফেক্টলি মানে কিওয়ার্ড রিসার্চ করে, টাইটেল রিসার্চ করে, ডিসক্রিপশন রিসার্চ করে, পোস্টের মানে আমাদের ইমেজটা এডিট করে, এসইও করে, টোটাল মানে একটা টোটাল একটা ভালো মতো পোস্ট করবো। জাস্ট র্যান্ডমলি আমরা ফেসবুকে পোস্ট যেরকম করি না ওরকম না, ভালো মতো করবো, ঠিক আছে? এটার জন্য আমরা যাবো কোথায়, ক্যানভাতে, এবং আমাদের পোস্টের টপিক বের করতে হবে। আমাদের টপিকটা কি হবে বলেন, পোস্টের একটা টপিক বের করেন আপনারা। আচ্ছা মনে করেন যে এসইও রিলেটেড, যেহেতু আমরা কাজটা এসইও করছি এখানে মনে করেন, ঠিক আছে? আমরা মনে করেন যে এসইও রিলেটেড একটা পোস্ট করব। এখন এখানে একটা সুবিধা কি, আমরা জাস্ট এখানে সার্চ দিতে পারি। আপনি এখানে জাস্ট সার্চ দিবেন,
এই যে ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে, ইনস্টাগ্রাম পোস্ট আসছে, আপনি জাস্ট ইনস্টাগ্রাম পোস্টের উপরে ক্লিক করেন, দেখেন আপনার ওই ইয়াটা চলে আসবে, মানে আপনার যে সাইজটা ওটা চলে আসবে, আপনাকে খুঁজে বের করা লাগবে না কিংবা গুগলে সার্চ দেওয়া লাগবে না। আর যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনি অবশ্যই গুগলে সার্চ দিয়ে সেখানে জাস্ট কাস্টম এটা চালাতে পারেন, মানে ওখানে ইয়া করা শিখাইনি আপনাদেরকে কিভাবে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে দুইটা সাইজ দিবেন। দেখেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের সাইজ, এখানে দেখেন বিভিন্ন ধরনের পোস্ট এখানে আগে থেকে করা আছে, ইনস্টাগ্রাম যত পোস্ট এখানে আনলিমিটেড প্রচুর ব্যাপক আছে, আপনি শেষ করতে পারবেন না নিচে নেমে নেমে। আমি যত নামতে থাকবো তত এখানে আসতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো একটা চয়েস করেন। দেখেন আপনি যেহেতু এসইও নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের এসইও রিলেটেড অবশ্যই হইতে হবে, আমরা এখানে এসইও রিলেটেড কোনটা হতে পারে, আচ্ছা এটা দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা মনে করেন এখানে একটা করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি এডিট করবো এখন আমি, কিন্তু এটা আমার ভালো লাগছে না কেমন যেন, এটাই এসইও হতে পারে। আচ্ছা এই যে দেখেন যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করবেন ওরা এরকম একটা আপনাদের জন্য ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করবেন মাঝে মাঝে, ঠিক আছে। এখন আমরা পোস্ট তৈরি করবো কিসের জন্য, এসইও রিলেটেড, আমরা জাস্ট এখানে এসইওটা লিখে দিলাম। আমরা খুব একটা বেশি কাজ করবো না, আমাদের দরকার নাই তো, এখানে ক্যানভা তো আমাদের এর জন্যই, ক্যানভা প্রো তো আমরা এমনি ইউজ করছি না যাতে আমরা সবকিছু ইউজ করতে পারি, যদি আমাদের নিজের গায়ে খাটনি করে করা লাগে তাহলে দরকার নাই ক্যানভা প্রো ইউজ করে, তাহলে আমরা ইলাস্ট্রেটর ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা জাস্ট সেটা আমাদের মধ্যে করে ছোট করে নিলাম, বাকি যা আছে এটা ঠিক রাখলাম, বড় করে নিই। আচ্ছা এটা হলো এসইও, ঠিক আছে। এখানে আপনি কন্ট্যাক্টের জায়গায় আপনি এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনাদের ফোন নাম্বার দিবেন, তারপর জিমেল অ্যাড্রেস দিতে পারেন এখানে, যেমন এখানে দেখেন মেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি এগুলো কিছু দিচ্ছি না, আপনারা অবশ্যই দিবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের টোটাল ইনফরমেশন, আপনি শুধু এসইও লেখেন না যাই লেখেন না কেন ক্লায়েন্টের কিন্তু টোটাল ইনফরমেশন ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন, যেহেতু তার বিজনেস পারপাস। আপনি এমন না যে র্যান্ডম একটা পোস্ট করলেন হয়ে যাবে, অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওইভাবে পোস্ট করতে হবে। আর অবশ্যই আপনি যখন ক্লায়েন্টের কাছে কাজ নেবেন আপনার কিন্তু ভিপিএন ইউজ করা লাগবে, ক্লায়েন্টের ইনস্টাগ্রাম কখনোই আপনার ইয়াতে জাস্ট র্যান্ডম অ্যাড করবেন না, অবশ্যই অন করা যায়, দেখাচ্ছি আপনাকে, আর ঝামেলা কেন হবে, অনেক সহজ। আচ্ছা এবার দেখেন ল্যাপটপ কিছু মানে আপনি যেহেতু ভিপিএন এর কথা বলেন আমি বুঝাই দিই, কারণ এটা আপনাদের প্রয়োজন হয়, ভিপিএন অন করতে হয় কিভাবে দেখেন, আমার এখানে আছে হচ্ছে ল্যাপটপ ভিপিএন অন করতে দেখেন আমার ল্যাপটপ ভিপিএন অন করা আছে এখন, এটা সারাদিন অনই থাকে, কারণ আমার যত বাইরের কাজ করা লাগে সবকটা আমি এই ব্রাউজারে করি তো সারাদিনটা অনই রাখি আমি। এইখানকার ভিপিএন সরাসরি অন হয়ে যাবে, মানে একটা ব্রাউজারের ভিপিএন, আপনার ল্যাপটপে দুই ধরনের ভিপিএন ইউজ করতে পারেন, একটা হচ্ছে গোটা ল্যাপটপের জন্য যেটা ভিপিএন সফটওয়্যার ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে ক্রোম এক্সটেনশন ইউজ করে ভিপিএন ইউজ করতে, যেটা ক্রোম এক্সটেনশন সেটা জাস্ট ক্রোমের জন্য, আর যেটা সফটওয়্যার গোটা ল্যাপটপের জন্য, ল্যাপটপের ভিপিএন আইডি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ক্রোম এক্সটেনশন ইউজ করবেন, আপনি যখন একটা আপনার ক্লায়েন্টের ইয়া চালাবেন ইনস্টাগ্রাম আইডি চালাবেন তখন অবশ্যই ক্রোম এক্সটেনশনে ভিপিএন অন করে তারপরে তার আইডিতে ঢুকবেন, আদারওয়াইজ ঢোকার কোনো প্রয়োজন নেই, কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি একবার নষ্ট হয়েছে আপনি তো শেষ, আপনি যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট নষ্ট হবে আপনার ফাইবার অ্যাকাউন্ট রিপোর্ট হবে, ফাইবারও বাদ, বুঝলেন নাই। তা চেষ্টা করবেন যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে সুন্দর মতো কাজ করার, আর কারো কোনো প্রবলেম হলে জানাবেন। হ্যাঁ, নিজের অ্যাকাউন্ট মনে করে কাজ করবেন, নিজের অ্যাকাউন্ট নষ্ট হলে যেরকম কষ্ট লাগবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট নষ্ট হলে সেরকম যাতে কষ্ট লাগে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে আমাদের ছবি, আমরা এখানে ছবিটা ডাউনলোড করে নিই, ছবি আপলোড করা ফেসবুকের মতো সহজ, আপনারা ফেসবুকের মতো এখানে ছবি আপলোড করতে পারবেন, যা শেয়ার এখানে আপনি পিএনজি কিংবা জেপিজি আপনার ইচ্ছা মতো, আমি পিএনজি ডাউনলোড করলাম, আপনার জেপিজি ডাউনলোড করতে পারেন, আপনার ইচ্ছা পিএনজি যা জেপিজি ওটা, শুধু পিএনজি তে কি হবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, কিন্তু এখানে জাস্ট টোটালটাই ব্যাকগ্রাউন্ড, এটা পিছনে কোনো কিছু নাই, তাই আমরা এখানে পিএনজি যা করলে যা হবে জেপিজি করলে তাই হবে, কিন্তু জাস্ট আমরা যদি এই যে একটা ইমেজ, হ্যাঁ জেপিজিটা ভালো, কিন্তু আমরা যদি এখানে একটা ইমেজ ডাউনলোড করতাম শুধু এটুকুন মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করে তাহলে আমরা জাস্ট পিএনজিতেই করতাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি করব, এখানে পোস্ট করব, ঠিক আছে। পোস্ট করতে যাওয়ার আগে কি করতে হবে আপনাকে, এখানে জাস্ট এই যে উপরে যাবেন, এই যে হোম পেজে যাওয়ার পরে জাস্ট এখানে দেখেন উপরে খেয়াল করেন প্লাস একটা বাটন আছে এখানে, কিন্তু এখানে জাস্ট প্লাসে যদি ক্লিক করেন তারপর দেখেন পোস্ট এবং স্টোরি আপলোড করার অপশন আছে, আমরা যেমন ফেসবুকে পোস্ট এবং স্টোরি আপলোড করতে পারি না এখানে ঠিক সেম জায়গাতেই পোস্ট এবং স্টোরি আপলোড করতে পারি, এখানে কি করব
পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে যে ছবিটা আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করা ছবি এখনো আসে নাই, মেবি আসছে কি? ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড করে গেল কোথায়? এখানে এসইও লেখে আসছে, তবে এখান থেকে তো সিলেক্ট হচ্ছে না, ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এবার আসছে, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করবেন, এই দেখেন এসইও জাস্ট সিলেক্ট করে দিলাম, এখানে ওপেনে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখেন আমাদের এখানে জাস্ট পোস্ট এখানে চলে আসছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে টোটাল একটা টাইটেল ডেসক্রিপশন আমাদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে, যেখানে আমাদের জাস্ট এখানে টোটাল কি দিবেন, এটা বায়ো ডিটেইলস ডেসক্রিপশন যেটাকে বলছে, এটা হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, এখানে আপনার এসইও রিলেটেড ইনফরমেশন দিতে হবে। এখন এসইও যেহেতু দিয়েছেন, আপনি কি কি কাজ করেন এসইও এর এগুলো ইনফরমেশন দিতে হবে না? আমরা এখন দেখে আসি যে এসইও এর কি কি কাজ আছে। একটা প্রফেশনাল একটা ক্লায়েন্টের বিজনেসের জন্য অবশ্যই যে প্রোডাক্ট কিংবা সার্ভিসে দিবেন, সার্ভিস ডিটেইলস ওখানে দিতে হবে। আপনি যদি এখন আমের ছবি দেন, দেখেন লিখতে হবে যে এখন আম কি 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 গুণাবলী আছে, আমের দাম কত, আমের ওজন কত, সবকিছু লিখতে হবে। মানে আমের ওজন কত এটা তো বলা যাবে না, সাইজ কেমন হতে পারে আর কি, মোটামুটি একটা সাইজ দিবেন। আমের নাম কি, এগুলো। তো আমরা এখন এসইও রিলেটেড একটা আর্টিকেল লিখে নিয়ে আসবো ছোট্ট করে, ঠিক আছে? চ্যাট জিপিটিতে গেলাম, এখন চ্যাট জিপিটিতে জাস্ট আমি গিয়ে সার্চ দিব। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু লিখেও সার্চ দিতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট ওখানে লিখতে চাচ্ছি, আমি মানুষকে বুঝাতে চাচ্ছি হোয়াট ইজ এসইও, এসইও কি জিনিস সেটা আমি, আপনি যে টাইপের পোস্ট করবেন সেই টাইপে আপনি জাস্ট চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? দেখেন আপনাকে শর্ট টাইমের ভিতরে কিছু একটা লিখে দেবো। আর এটা অবশ্যই 100% ইউনিক হবে। এটা আপনি এটা মিলাই দেখবেন যে 100% ইউনিক, এটা কোনো পোস্টের সাথে মিলবে না। আপনি যত চেষ্টা করেন কোনো পোস্টের সাথে মিলাইতে পারবেন না। সিএসসি পড়ছেন, দেখবেন না এগুলো। এবার ট্রাই করি, হ্যাঁ। এই যে এবার দিয়েছে, দেখেন। আচ্ছা আমরা খুব একটা বেশি লেখা নিলাম, আমরা জাস্ট এইটুকুন পোস্ট করব। ঠিক আছে, ওর লেখার কাজ ওই লিখতে থাকুক, আমাদের কোনো প্রয়োজন নেই এটুকু। ঠিক আছে, আমরা গেলাম এসইও রিলেটেড। অবশ্যই আপনারা যেই টপিক রিলেটেড করবেন ওই টপিক রিলেটেড রিসার্চ করে তারপরে দিবেন। আর যখন আপনাদের কাজে রিলেটেড দিবেন, আপনার কাজে রিলেটেড আপনি চ্যাট জিপিটি থেকে লেখা দিতে পারেন, সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। আপনি জাস্ট এটা এখানে দিবেন, কন্ট্রোল ভি দিলেন, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করবেন, তারপর যে লোকেশন এড করবেন যে কোন দেশের জন্য করতে চাচ্ছেন। এই যে নন পেড আবার লেখা আছে এখানে, আপনি জাস্ট এগুলো চেঞ্জ করবেন, তারপর লোকেশন দিবেন যে কোথাকার জন্য দিচ্ছেন। আপনি দিবেন আমেরিকা দিবেন, বাংলাদেশ দিবেন, বাংলাদেশ দিবেন। জাস্ট এখানে যে বাংলাদেশে ক্লিক করে দেয় যে রাজশাহী বাংলাদেশ, বাংলাদেশ আর্মি, ঢাকা বাংলাদেশ। আচ্ছা দেন রাজশাহী বাংলাদেশ, ঠিক আছে? এবার ট্যাগ পিপল, আপনি চাইলে এখানে কিন্তু আরো মানুষকে ট্যাগ করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনাকে ইয়া ইউজ করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। আপনি প্রথম কথা হলো ইনস্টাগ্রামে যারা পোস্ট করে সবাই হ্যাশট্যাগ ইউজ করে। আপনি যদি হ্যাশট্যাগ ইউজ না করেন, আপনি কখনো কোনো সময় ট্রেন্ড মানে সামনে আসবেন না আপনার। হ্যাঁ, হ্যাশট্যাগের কারণটা কোথায় বেশি ভাইরাল হয়? হ্যাশট্যাগ ভাইরাল করার জন্য, হ্যাশট্যাগ হচ্ছে জাস্ট ওটা একটা মানে মাধ্যম ভাইরাল করার জন্য, ঠিক আছে? এমনি ফ্রিতে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এবার দেখেন হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা কিছু টুলস ইউজ করতে পারি কিংবা আমরা এক্সটেনশন ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা যদি এখানে সার্চ দিই আমাদের ব্রাউজারে গিয়ে যে ইনস্টাগ্রাম
হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি। আমরা চাইলে আমরা কিন্তু এরকম ফ্রি অনেক সফটওয়্যার আছে যেখান থেকে আমরা চাইলে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ জেনারেট করে নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস আপনার কাছে অ্যাভেলেবল আছে, জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে আপনি কি চান, বুঝলেন না? আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে আপনার কি প্রয়োজন, গুগল আপনাকে এমনি সব বের করে দিবে। জাস্ট হ্যাশট্যাগ বের করলাম, অনেক কটা সাইন আপ করা লাগে, অনেক কটাতে ফ্রিতেও করতে দেয়, দেখা যাক এখন কোনটাতে সাইন আপ দিচ্ছে কোনটাতে ফ্রি দিচ্ছে। এই যেমন এই যে এখানে দেখেন, এখানে কিন্তু মেবি 3টা হ্যাশট্যাগ দিবে আমাকে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিবে ফ্রিতে। তা আমরা আমাদের টপিকটা দিই এসইও, ঠিক আছে? এই যে দেখেন এসইও নিয়ে কতগুলো হ্যাশট্যাগ দিছে আমারে, মার্কেটিং, বিজনেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে এসইও দেখছেন, মানে দেখেন এসইও দিলে কি কি মার্কেটিং মানে কি কি ইয়া করতে আসছে, এসইও রিলেটেড এর সাথে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং এন্ড আপনি সব আসছে। আপনি জাস্ট এখানে কি করবেন, এটা কপিতে ক্লিক করবেন, আপনি কপিতে ক্লিক করবেন, গোটাটা কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে জাস্ট এখানে যাবেন, পোস্টে গেলেন, নিচে আসে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে আপনার কি আসলো এগুলো, যে আপনার এই যে এসইও রিলেটেড যত ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপাতত চলছে এসইও এর আশেপাশে কিংবা ইয়া, আর এখানে কিছু জিনিস কম দেখাবে তো সেগুলো আপনি ফিল আপ করে নেবেন। যেমন আপনার এসইও হ্যাশট্যাগটা এখানে নাই, আপনি জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন যে এসইও, ঠিক আছে? দেখেন এখানে চলে আসবে, এই আমি জাস্ট এখানে এসইও দিলাম, আমার এটা হ্যাশট্যাগ জেনারেট হয়ে গেল। জাস্ট আপনি যখন এই টোটাল জিনিসটা কিছু কমপ্লিট হয়ে যাবে, এখানে জাস্ট আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে আপনি শিডিউল করতে পারেন। এখানে শিডিউল টাইপের কোনো জিনিস আছে, রাইট অল্টার টেক্সট। এবার দেখেন অল্টার টেক্সটে কি, যে অল্টার টেক্সট মানুষ দেখতে পাবে না, অল্টার টেক্সট কিন্তু মানুষ দেখতে পাবে না, কিন্তু আপনার র্যাঙ্ক করার ক্ষেত্রে কাজে। আপনি এখানে চাইলে যত লিমিট আপনি যে কিওয়ার্ড গুলো দিয়েছেন না, আপনি আবার ওই কিওয়ার্ড গুলো এখানে ইউজ করেন, তারপর জাস্ট সেভে দিয়ে দেন, ঠিক আছে? এটা দরকার নাই, এটা তো কিছু নাই। তারপর আপনি এবার ঠিক ব্যাক চলে যান, অল্টার টেক্সট কিন্তু মানুষ দেখতে পাবে না, এটা মাথায় রাখবেন। দেওয়ার কারণ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলি, গাড়ির ইঞ্জিন দেখতে পান, তা তো গাড়ি চলার জন্য গাড়ির ইঞ্জিনটা তো অনেক জরুরি না? অল্টার টেক্সটও সেরকম, আপনার যদি পোস্ট র্যাঙ্ক করাতে চান আপনার অল্টার টেক্সট দেওয়া জরুরি, কিন্তু আপনি দেখতে পাবেন না, ঠিক সেম জিনিস। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে যখন কমপ্লিট হয়ে যাবে 100% তখন জাস্ট এখানে শেয়ারে ক্লিক করলে আমার ওখানে পোস্ট হয়ে যাবে। তাহলে আমরা কি কি শিখলাম, জাস্ট কোথা থেকে আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারি। এটা যে এমন না যে আপনার এইখান থেকে জেনারেট করা লাগবে, আপনি চাইলে আপনি নিজে নিজে ম্যানুয়ালি রিসার্চ করে জেনারেট করতে পারেন। হ্যাঁ, আপনি লিখবেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ফ্রি জেনারেটর, ফেসবুক, ইউটিউবে লাগলে ইউটিউব। আমি বলি গুগলে কোনো কিছুর ইনফরমেশনের অভাব নাই, জাস্ট আপনাকে সার্চ দেওয়া জানতে হবে, বুঝছেন? সার্চ দেওয়া শিখে নেবেন তাহলে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আজকে ক্লাসটা তো বুঝতে পেরেছেন, আজকে টপিকটা মানে কিভাবে আমরা আজকে একটা পারফেক্ট পোস্ট করতে পারি এটা শিখলাম। আর কিছু ইনস্টাগ্রাম সেটিং, ইনস্টাগ্রাম যেহেতু অনেক ছোট জিনিস, খুব একটা বেশি কিন্তু ওয়াইড জিনিস না, অনেক ছোট জিনিস, আমরা জাস্ট অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে বুঝতে পারলাম যে ইনস্টাগ্রামে কি কাজ করা যেতে পারে। ইনস্টাগ্রাম অ্যাড এর কাজ কিন্তু আমরা আগে দেখেছি, তার মানে অ্যাড এর কাজ আজকে শেখানোর কোনো কিছু নাই। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আর যারা পেন ড্রাইভ নিয়ে আসছেন